আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে বাংলা থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন হয়। এই 4 মার্কের জন্য তুমি বাংলা প্রথম পত্র কি পড়বা এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে তুমি কি পড়বা, আমি তোমাদেরকে একটা প্রিসাইজ সাজেশন দিব। ঠিক আছে? তাহলে আগামী 2 মাস তুমি যদি অল্প অল্প করে বাংলাটা পড়াশোনা করো, তাহলে দেখবা যে তুমি 4 এর মধ্যে 4 নিশ্চিন্তে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখি। প্রথমে আসো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। জাবিডিতে 4 মার্কের যে বাংলা থাকে সেখান থেকে নরমালি 1 মার্ক হচ্ছে কি বাংলা প্রথম পত্র থেকে আসে সাধারণত। সো এই 1 মার্কের জন্য তুমি যেটা করবা, শর্ট সিলেবাসে যতগুলা লেখক পরিচিতি আছে এই লেখক পরিচিতিগুলা ভালো করে পড়বা। লেখক পরিচিতির মধ্যে তোমরা যে জিনিসটা ফোকাস করবে সেটা হচ্ছে কি, কোন রাইটার কোন গ্রন্থগুলো লিখেছেন। যেমন রুকেয়া শাকাত হোসেন এটা পড়বা, রবীন্দ্রনাথ পড়বা, কাজী নজরুল ইসলাম পড়বা, জীবনানন্দ দাশ পড়বা। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা একটু পড়বা। ঠিক আছে? শামসুর রহমান আছে, এইগুলো একটু পড়তে পারো। আমি একটা সাজেশন আলাদা তৈরি করে দিব যে কোন রাইটারের তোমরা হচ্ছে কি পরিচিতিটা পড়বা। এখান থেকে ওনাদের জন্মসাল মৃত্যুসাল তোমাদের পড়ার দরকার নাই, তবে তোমরা যেটা ফলো করবা যে কোন গ্রন্থটা কে লিখেছেন এটা পড়বা। ওকে? এই জিনিসটা হচ্ছে কি শুধুমাত্র বাংলার জন্য, বুঝছো? বাংলা এর বাইরে তেমন কিছু তোমাদের প্রয়োজন নাই। ওকে? আচ্ছা, এর পরবর্তীতে আসো একদম প্রিসাইজ যে জিনিসটা, শুধু লেখক পরিচিতি। শুধু লেখক পরিচিতি পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নাই ভাইয়া। ঠিক আছে? প্রত্যেকটা লেখক পরিচিতি একদিনে একটা করে লেখক পরিচিতি পড়ো, তোমার দেখবে 1 মাসে তোমার পুরো বাংলা তোমার কভার হয়ে গেছে। একদিন জাস্ট একটা করে লেখক পরিচিতি, এইটুক সাইজের লেখক পরিচিতি পড়তে পারবে না? এখানে প্রমিস করে যাও যে আমি প্রত্যেকদিন সকালে উঠে একটা লেখক পরিচিতি পড়বো, আমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তোমার ইনাফ। একটা কোশ্চেন আসলে একটাই তুমি পারবে ইনশাল্লাহ। এরপর আসো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় পত্রটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 4টা প্রশ্নের অলমোস্ট 3টা কোশ্চেন কি দ্বিতীয় পত্র থেকে আসে। এখন দ্বিতীয় পত্রের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে কি পারিভাষিক শব্দ আছে। পারিভাষিক শব্দ এটা একটু ভালো করে দেখবা। সমাস মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তো পারিভাষিক শব্দকে আমরা দিতে পারি কি এখানে 5 স্টার, সেই জায়গায় সমাসকে দিতে পারি আমরা এখানে একটা 4 স্টার টপিক দিতে পারি। পারিভাষিক শব্দ থেকে সমাসটা একটু কম ইম্পর্টেন্ট। উপসর্গ প্রত্যয় এটা আমরা কি 5 স্টার টপিকের মধ্যে রাখবো, এটা আমরা 5 স্টার টপিকে রাখবো। বাংলা বানান এইটাকে যদি আমার ইনফিনিটি স্টার দিতে হয় আমি ইনফিনিটি স্টার দিব। বাংলা বানানগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কিন্তু বানান তোমরা নরমালি দেখলেই পারবা, একটু চিন্তা ভাবনা করলে আর কিছু প্র্যাকটিস করলে তোমরা বানানটা ইজিলি পেরে যাবা ইনশাল্লাহ। এরপর আসো কারক। কারকও মোটামুটি আসে, তো কারকটা আমরা এখানে কি 4 স্টারে দিতে পারি টপিক। বাক্য, বাক্যটা আমি ইনফিনিটি স্টার দিলাম। বাক্য আর বানান, বাক্য আর বানান দুইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দুইটা খুবই সরি, বাক্যটা আমরা 5 স্টার দিলাম, বাট শব্দটাকে আমরা ইনফিনিটি স্টার দিলাম। আমি মিস্টেক করলাম একটু। শব্দ, ঠিক আছে, কোনটা বা কোন শব্দটার তোমার অর্থ কি হইতে পারে এটা আসে। শব্দের অর্থটা ম্যাক্সিমাম টাইমে আসে। পারিভাষিক শব্দ যেরকম কি ইংরেজি দেওয়া থাকে শব্দটা, এটা তোমার বাংলা মিনিংটা বের করো, এটা আসে। আর নরমালি শব্দ যেটা থাকে সেটা হচ্ছে কি এই শব্দটার অর্থ কি এরকম আসতে পারে। আর বাক্য থেকে আসতে পারে হচ্ছে তোমার কি কোনটা মৌলিক সরল বাক্য, যৌগিক বাক্য, এই জিনিসগুলো মূলত কি বাক্য থেকে আসে। বাট এটা খুবই কম, এটা 5 স্টার না দিয়ে আমরা এটা 3 স্টারও দিতে পারি। এটা আমরা 3 স্টার রাখলেও কোনো সমস্যা নেই, এটা খুবই রেয়ার। সো আমরা এখান থেকে যেটা বললাম যে পারিভাষিক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপসর্গ প্রত্যয় খুবই ইম্পর্টেন্ট, বানান খুবই ইম্পর্টেন্ট, শব্দ খুবই ইম্পর্টেন্ট, সন্ধি মোটামুটি কি 3 স্টার দিব, আর আমরা এক কথায় প্রকাশটা আমরা 2 স্টার দিতে পারি। সো আমরা মোটা দাগে আমি যদি বলি এখানে পারিভাষিক শব্দ, সমাস, উপসর্গ, বানান, শব্দ, এই যে তোমার এখানে 5টা টাইপ আছে, এই 5টা টাইপ যদি একটা স্টুডেন্ট ভালো করে পড়ো, 2 কোশ্চেন কমন ইনশাল্লাহ। 2টা কোশ্চেন বাংলার মধ্যে কমন পাবা, আর বাকি যেগুলো আছে সেগুলো থেকে তুমি ইনশাল্লাহ আরেকটা কোশ্চেন তুমি ইনশাল্লাহ পাবা। হয় এক কথায় প্রকাশ থেকে আসবে, অথবা তোমার এখানে সন্ধি থেকে আসতে পারে, অথবা হচ্ছে তোমার কি কারক থেকে আসতে পারে। এগুলো পড়লে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, অথবা বাক্য থেকে আসতে পারে। একটা কোশ্চেন এখান থেকে পাবা, আর এগুলো থেকে তুমি অনায়াসে তুমি 2টা কোশ্চেন ইনশাল্লাহ পেয়ে যাবা। বুঝাইতে পারছো? ও আরেকটা টপিক এখানে মনে রাখা হয় না, বাগধারা আছে। বাগধারা, সরি বাগধারা, বাগধারা ভেরি ইম্পর্টেন্ট। আমি মিস্টেক করলাম এখানে স্লাইডের মধ্যে। বাগধারা খুবই ইম্পর্টেন্ট। সো বাগধারাও কিন্তু এখানে একটা ইনফিনিটি স্টার টপিক। বাগধারা ইনফিনিটি স্টার টপিক, বুঝছো? বাগধারা ইনফিনিটি স্টার টপিক। তো এখানে জাবিড ইউনিট যেটা করে মূলত বাংলার ক্ষেত্রে ওনারা একটু মুখস্থ বিদ্যা জিনিসটা ফলো করানোর চেষ্টা করে। যেমন বাগধারা এগুলো একটু মুখস্থ বিদ্যা টাইপের। তুমি যদি সন্ধির কথা চিন্তা করো, সন্ধিতে অনেক রুলস আছে, সমাসের মধ্যে অনেক রুলস আছে, কারকের মধ্যে অনেক রুলস আছে। বাট তুমি যদি চিন্তা করো বাগধারা, রুলস কিন্তু তেমন নাই। তুমি নর্মালি মুখস্থ বিদ্যা, এক কথায় প্রকাশ মুখস্থ বিদ্যা, উপসর্গ প্রত্যয় কাইন্ড অফ মুখস্থ বিদ্যা, কিন্তু বুঝছো? পারিভাষিক শব্দ মুখস্থ বিদ্যা, শব্দের অর্থ মুখস্থ বিদ্যা। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ বিদ্যা। সো মুখস্থের দিকে একটু রাইটার মানে কোশ্চেনটা একটু বেশি ফলো করে। তো মুখস্থ বিদ্যা টাইপের টপিকগুলো একটু ভালো করে তোমরা পড়ে ফেলবা। এখন আসো ভাই, এগুলো আমি কোন বই থেকে ফলো করব? আমি তোমাদেরকে জাস্ট বলে দিব এই জিনিসগুলো ফলো করবা। তুমি সুন্দর করে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, ঠিক আছে? এরপর আসো জেইউ এর যে তোমার ইউনিটগুলো আছে, জেইউতে যে বাংলাগুলো আসে, আর ইউ, এই 3টা জিনিস আর সিইউটা একটু দেখতে পারো। এই জিনিসগুলো একটু পড়বা। এগুলো হচ্ছে কি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেখবা।
লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেখে ফেলবা। লাস্ট 5 ইয়ার্স তো তুমি কিভাবে পড়বা? ধরো তুমি আজকে হচ্ছে কি পারিভাষিক শব্দ নিয়ে বসলা, আজকে তুমি কি করলা, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের বিগত 5 বছরের পারিভাষিক শব্দ তুমি দেখে ফেললা। আরেকটা টপিক ধরলা, ধরো তুমি সমাজ নিয়ে বসলা, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের বিগত 5 বছরে তুমি সমাজ দেখে ফেললা। কালকে তুমি বি ইউনিটেরটা দেখলা, পরের দিন ডি ইউনিটেরটা দেখলা। এইভাবে হচ্ছে কি তোমরা পড়াটাকে গুছিয়ে নিয়ে আসতে হবে। তবে বাংলায় যদি 4-এ 4 পেতে চাও তাহলে অবভিয়াসলি প্রত্যেক দিন মিনিমাম বাংলার মধ্যে তোমার 20 থেকে 30 মিনিট সময় দিতে হবে, খুবই অল্প সময়। এটা যদি রেগুলার দিতে পারো তুমি এই 4-এর মধ্যে 4 ইজিলি পাবা, বুঝছো? সো এইটাকে আবার সহজ ভাববা না কেউ যে 4 মার্ক আমি একটু ছেড়ে দিলেও সমস্যা নাই, বাট এই 4 মার্ক কিন্তু একটা সময় অনেক সাফার করাবে। যখন সময় আসবে 4 মার্ক কেন, এখানে 0.20 মার্ক নেগেটিভ মার্কটা যেটা, এটাও তোমাকে অনেক বেশি সাফার করাইতে পারে, বুঝছো? সো আমরা যেটা করতেছি, আমাদের আগামীকাল থেকে আমাদের যে চ্যাম্প 2.0 ব্যাচ আছে, তোমরা তো অলরেডি জানো যে আমাদের জাবিডি পূর্ণাঙ্গ কোর্স চ্যাম্প 2.0, এটা থেকে কিন্তু আমরা আগামীকাল থেকে আমরা হচ্ছে কি বাংলার জন্য এবং ইংরেজির জন্য টাস্ক সিস্টেম দিব, যে একদিন তোমাকে আমি এটা হোমওয়ার্ক দিব, তুমি এটা পড়বা, এটা কমপ্লিট করবা, পরের দিন আবার এটা কমপ্লিট করবা। সো এইভাবে একটা একটা করে টপিক আমরা কি করতেছি স্টুডেন্টদেরকে দিচ্ছি, একদম প্রিসাইজ আকারে সাজেশন তৈরি করে প্রত্যেক দিনে প্র্যাকটিসটা করবা। তুমি চিন্তা করো প্রত্যেকদিন যখন প্র্যাকটিস করবা কত ভালো হবে। এছাড়াও তো আমাদের কোর্সের মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, আইকিউ ক্লাস তো হচ্ছেই, এক্সাম হচ্ছে, সবকিছু আছে, একটা পূর্ণাঙ্গ একটা কোর্স। সো যারা হচ্ছে এনরোলটা করতে চাও, বুঝছো, জাবির জন্য এখন থেকে একদম ডেডিকেটেড একটা কামব্যাক দিতে চাও, তোমরা এটাতে এনরোল করতে পারো। তবে অবভিয়াসলি ভর্তি হওয়ার আগে এখানে একটা ডেডিকেশন নিয়ে আসবা যে আমি পড়বো। যদি পড়ার ইচ্ছা না থাকে তাহলে এখানে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। কোর্স ফি এখনো ডিসকাউন্টে 2050 টাকা, সবগুলো সাবজেক্টে তুমি এখানে পাচ্ছ, বাট অবভিয়াসলি ডেডিকেশন নিয়ে আসবা, ঠিক আছে? কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এনরোল করার জন্য, এনরোলটা করে ফেলো, আর বাংলার জন্য এই টপিকগুলো পড়ো, ঠিক আছে? টাটা।